আজ যে ভিডিওটা করছি এটা অবাধ্য সন্তান নিয়ে। অবাধ্য সন্তান, কিভাবে সন্তানরা অবাধ্য হয়। তো আমরা ছোটোবেলায় যখন কোনো একটা সন্তান জন্মদিন, সেই সন্তানের সমস্ত কথা আমরা শুনে চলি। তার কোনগুলো খারাপ দিক সেইগুলো আমরা দেখি না। বেশিরভাগ মায়েরা কী করে, তারা মিষ্টি মিষ্টি মুখে মিষ্টি মিষ্টি কথা বলছে, ভুল কথা বলছে, সেটাকেও বাধ্য হিসেবে মেনে নিচ্ছে। যেটা তো সঠিক সেটা তো বাধ্য হিসেবে মানা উচিত। যখন একটা শিশু ছোটোবেলায় ভুল করে, তখন আমরা সেই জায়গাটাকে তাকে বাধা দিই না বা থামাই না, যার জন্য তারা ছোটোবেলা থেকে অবাধ্য হয়ে যায়। যেমন ধরো, ছোটোবেলায় কোনো একটা শিশু লাথি দিচ্ছে, মানে লাথি মারছে পা দিয়ে কাউকে, তখন আমরা তাকে ভালোবেসে বলতে হয় যে এটা করতে নেই। সে আরও তখন দেখবে মজা চলে, যে মা তো হাসতে হাসতে বলছে, সে আরও বেশি করে করছে, তাতে আরও মা আবার ধরো সেই ভালোবেসে বলছে, কোনো কাজ হচ্ছে না। যখন দেখছি যে সেই বাচ্চাটা যখন সেই ইচ্ছা করে অনবরত করছে, তখন জানবে এই জায়গাটা সে আস্তে আস্তে ওটা ইচ্ছা করে করছে, মানে তার ওই দিকটা সে আরও ইচ্ছা করে নিচ্ছে, মানে অবাধ্য হয়ে যাচ্ছে ওই সাইড দিয়ে। তখন তাকে খেয়াল রাখা উচিত যে এইটাকে থামানোর জন্য আমাকে আর ভালোবেসে বলা উচিত না, আমাকে এখানে এমন জোরে বাধা দেওয়া উচিত যাকে সেই জায়গা দিয়ে সে যন্ত্রণা অনুভূতি করলে তবে সে সেই জায়গাটা থামবে। তখন সেখানে কী করতে হবে, একটু জোরে ধাক্কা মান, একটু বাধা, অর্থাৎ একটু মারুন বা শাসন করুন, পায়ে একটু আলতোভাবে মারুন, জায়গাতে একটু যন্ত্রণা করলে তখন জানেন যে এই জিনিসটা করলে আমাকে আবার মার পড়বে বা শাসন করবে, তাহলে সে সেই কাজটা সেখানে থেমে যাবে আর সেই কাজটা করবে না। তাহলে একটা অবাধ্য থেমে গেল, আর বাধ্য হয়ে উঠবে না। ধরো কোনো বাচ্চাকে নিয়ে কোনো জায়গায় মায়েরা নিয়ে যাচ্ছে, মায়ের কাছে কোনো টাকা পয়সা কিছু নেই, অথচ একটা বাচ্চা কোনো জিনিস ধরে চেষ্টা করছে আমাকে ওটা দিতে হবে, সেটা দিতে হবে। তো মা এটা কিনে দিচ্ছে, ওটা কিনে দিচ্ছে, সব কিছু কিনে দিচ্ছে। দেওয়ার পরে ধরো মার এমন সময় ক্ষমতা নেই সেই জিনিসটা কিনে দেওয়ার, তারপরে সেই সন্তানটা রাস্তাঘাটে শুয়ে পড়ে, দিতে হবে। এটা কারণ আছে, কারণ ছোটোবেলা থেকে সেই বাচ্চাকে সব কিছু দিয়ে দিয়ে অভ্যেস করানো হয়েছে, কোনো কিছুতে অভাব রাখা হয়নি যে দেব না বলে কিছু নয়। তাই সেই বাচ্চাটা নিয়ে নিয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে, যখনই যে জিনিসটা চাই তখনই সেই জিনিসটা দিতেই হবে। না দিলে মানে রাস্তা হোক, ঘাটে হোক, যেখানে হোক, সব জায়গাতে অপমান বোধ মায়ের হয়ে যায়। তো মায়ের সেই জায়গাটা দিয়ে খেয়াল রাখা উচিত যে বাচ্চার কিছু অভাব বোধ রাখতে হবে, যে বাচ্চাকে আমি এটা দেবো না, যেটা যতটুকু দেওয়ার দরকার ঠিক ততটুকু দেবো, তার বেশি নয়। আর বাচ্চা যখন দেখবে যে জিনিসটা বেশি বাড়াবাড়ি করে চায়, সেই জায়গাটা দেওয়া কমিয়ে দিতে হবে, কারণ সেইটার প্রতি তার নেশা বেড়ে যাচ্ছে, যেটা আমাকে দিতেই হবে তো দিতেই হবে, মানে তার প্রতি একটা জেদ তৈরি করছে। তাই সেখানে শাসন করে সেই অবাধ্য থেকে বাধ্য করাটা উচিত। কারণ যে জিনিসটা দেখবে সন্তান জেদাজেদি করে, মানে সেটা সে অবাধ্যর মুখে এগোনোর একটা সূচনা। আর যেটা দেখবে সে চাইছে না বা জোর করলেও নিচ্ছে না, জানবে যে তার প্রতি তার সেই জায়গাটা নেই, যে সে সেটা চাইছে না। হ্যাঁ, এক এক ক্ষেত্রে সে সেটা জেদ করছে, তার ভালো লাগে, সেটা দিতে হবে, সেটা দেওয়া যায়, কিন্তু সব সময়ের জন্য জেদটাও তো খারাপ জিনিস, অবাধ্যর দিকে এগিয়ে নিয়ে যায়। সেই রকমই খাদ্যের দিকে, খাদ্য আছে মানে জাঙ্ক ফুডটাই, আর একটা হচ্ছে সুস্বাস্থ্যকর খাদ্য। তো বেশিরভাগ মানুষরা কী করে, মায়েরা কী করে, ছোটোবেলাতে ভালো খাদ্য খাওয়ায়, তো তার মধ্যে জাঙ্ক ফুড তেমন দেয় না। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা জাঙ্ক ফুডের ওপর নির্ভর হয়ে পড়ে, সামান্য কিছু বড় বয়সের বাচ্চার সাথে সাথে তারা জাঙ্ক ফুডে অভ্যস্ত হয়ে যায়, যেমন চিপস, এটা ওটা অনেক কিছু খেতে থাকে। তো জাঙ্ক ফুড থেকে এড়ানোর জন্য বাচ্চাদের মানে সেই জায়গাটা থেকে ও একটু বাধা দেওয়ার চেষ্টা করা উচিত। যেমন ক্যাডবেরি, লজেন্স, এই যে মানে ললিপপ, অনেক কিছু জাঙ্ক ফুড আছে যেগুলো বাচ্চারা এই ছোট্টবেলাতে খেয়ে খেয়ে দাঁতের মধ্যে নানা রকম রোগ তৈরি করে, অনেক কিছু দেহের মধ্যে রোগের বাসা আমাদের ছোট্টবেলা থেকে। তো এই জায়গাগুলো মায়েদের খেয়াল রাখা উচিত, যাতে বাচ্চারা সেই অবাধ্য হয়ে ওঠে না, যে ওই মানে ক্যাডবেরিটা বা ওই ক্যান্ডিটা আমাকে দিতেই হবে, না দিলেই আমি শুনবো না, এই জায়গাটা যেন না তৈরি হয়। তো অবাধ্য ওই ছোটোবেলা থেকে অবাধ্য থেকে বাধা দিতে হয়। অবাধ্য ছোটোবেলা থেকে যদি বাধা না দেওয়া হয়, বড়োবেলায়ও সেই অবাধ্যতার আরও বড় প্রকারে দাঁড়িয়ে যায়। সেই অবাধ্য হতে 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 এমন চরম পৌঁছে যায় যে বড় অবস্থাতে সে সেই জায়গার থেকে কোনো কারণে সরবে না, এক চুল পর্যন্ত সরতে চাইবে না। তো তাই ছোটোবেলাতে কিছু কিছু ভালো শিক্ষা, খারাপ শিক্ষা দেওয়াটা উচিত মায়েদের। তো পরিবারে যখন ওই সন্তান বড় হয়ে
যাতে কোনো কুপথে যাচ্ছে কিনা সুপথে যাচ্ছে কিনা সেটাও একটা মায়ের দেখা দরকার। তখন মাকে সেই সময় বন্ধুর মতো হয়ে মানে তার বাচ্চাদের সঙ্গে মিশতে হয়। যেমন ধরো 12 থেকে শুরু হয়, মানে একটা যৌবনকাল আস্তে আস্তে শৈশব থেকে, তখন সেই 12 বছর বয়সের পর থেকে সেই সময় মায়েদেরকে উচিত সন্তানদেরকে মায়েদের সঙ্গে বন্ধুদের মতো আচরণ করাটা উচিত। কারণ সন্তানদের সঙ্গে বন্ধুদের মতো আচরণ করে তখন সন্তান বুঝবে যে মায়ের কাছে যেন কোনো গোপন না করা। কারণ যদি মহিলা সন্তান হয় তো কন্যা সন্তান কি হয়, যে পুরুষদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত যাতে না হয়ে যায়, সেই জন্য মাকেও সেই জায়গাটা ধ্যান দেওয়াটা দরকার। সেই রকম যদি পুরুষ সন্তান হয় তো সেই সময় মায়েদেরকেও বন্ধুত্বের মতো মিশিয়েও পুরুষ সন্তানদেরকে শিক্ষা দেওয়াটা দরকার, যাতে ভুল পথে না যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা ভুল পথে যায় মহিলাদের থেকেও বেশি ওই বয়সটাতে। সেই ক্ষেত্রে বলো, মহিলারা যেমন মানে কন্যা সন্তানকে, মারা যেমন কন্যা সন্তানদেরকে বন্ধুত্বের মতো মিশে গিয়ে তার মধ্যে কোনটা সঠিক রাস্তা কোনটা বেঠিক রাস্তা সেই জায়গাটা বিচার করে দেবেন। আর পুরুষদের ক্ষেত্রেও ঠিক সেই রকম। কারণ ওই অল্প বয়সে যদি একটা পুরুষ সন্তান বা কন্যা সন্তান ভুল পথে এগিয়ে যায়, সেই ভুল পথ থেকে কিন্তু সহজে বেরিয়ে আসতে পারে না। তখন তারা ওই ভুল পথে যেতে যেতে এতটা অবাধ্য হয়ে যায়, তাদের কাছে সব নারী যেমন সমান, সব নারীকে তারা ভোগ করতে চায়, তেমন সব পুরুষও তাদের কাছে সমান, সব পুরুষকে তারা ভোগ করতে চায়। তারা আরও অবাধ্য হয়ে ওঠে এই দিক দিয়ে। তখন তারা আজে বাজে খাদ্য গ্রহণ করবে, তারা নারীতে আসক্ত হয়ে পড়বে, পুরুষে আসক্ত হয়ে পড়বে, বা মানে অল্প অবাধ্য হতে 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 বহু অবাধ্য আকার ধারণ করবে। তাদের সেই ভালো দিকটা আর কোনোদিন ফিরিয়ে আনা যাবে না। কারণ ফিরিয়ে আনতে গেলে তখন মানে তাদের চোখে মা বাবা সবাই খারাপ হয়ে যাবে। সেই জন্য বলছি ছোটোবেলা থেকে সন্তানদেরকে সেইভাবে মানুষ করুন যাতে পরবর্তীকালে সন্তানদের জন্য নিজেদের যে মান সম্মান না নষ্ট হয়, বা বাবা মার জন্য সন্তানদের যেন মান সম্মান নষ্ট না হয়, সেই জায়গাটা ঠিকঠাক থাকে। তো আশা করি সন্তানরা ছোটোবেলা থেকে যদি যেমনভাবে শিক্ষা দেবে, বড় বয়সে যদি ভুল বন্ধুবান্ধবের সঙ্গে মিশে যদি ভুল পথে এগোয়, সেদিকেও বাবা মার একটু খেয়াল রাখাটা দরকার, যে কোন বন্ধুদের সঙ্গে মিশছে, মানে 12 বছর বা 13 বছর থেকে কোন বন্ধুর সঙ্গে মিশে কোন জায়গায় তারা মানে যাচ্ছে, সেই জায়গাগুলো ফলো রাখবে, যাতে ওই খারাপ জায়গা থেকে যেতে যেতে আরও বেশি খারাপ জায়গায় না গিয়ে তারা পৌঁছায়। কারণ এগুলো বেশিরভাগ পুরুষরা এগিয়ে যায়। আর মহিলাদের ক্ষেত্রে মহিলারা ঘরে থাকলেও কম সময়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটু কম হয়, কিন্তু একটা সময় থাকে মহিলারাও খারাপ পথে চলে যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ছোট্টবেলা থেকে আমি এইটার কথা বলছি আর কি, গাইডটা করতে বলছি। তো মেয়েদের সঙ্গেও কন্যাদের সঙ্গেও সেইরকমভাবে মিশুন। যদি কাউকে ভালো লেগে থাকে বাড়িতে নিজেকে বলতে বলো, মায়ের কাছে সব খুলে বলতে বলো, তাকে শাসন করবে না, তাকে ভালোবাসবে, যে মা তোকে কিছু বলবো না, খুলে বলো। কারণ কোনো ক্ষতি যাতে না হয়ে যায়। যাকে তুমি মন দিয়ে ভালোবাসবে সে